তাদের মানে কিছু কথা বা কিছু কথা শুনে মনটা খুব খারাপ লাগলো, যেটা মনে হলো যে মানে শেয়ার না করলেই নয়, না বললেই নয়, কারণ অনেক কথাই অনেক ফাঁক দিয়ে বের হয়ে যাইতেছে। আমি চাই না যে বলার জন্য, তারপরেও মানে বলতে হয় কিছু কিছু কথা। শুনেন, শ্বশুর শাশুড়ি হলো আল্লাহর, মানুষের হইলো আল্লাহর দানীয় জিনিস। শ্বশুর শাশুড়ি সবার কপালে হয় না, আবারও কারো কারো কপালে হলে কেউ কেউ ধরে রাখতে পারে না, এরকম একটা জিনিস শ্বশুর শাশুড়ি। আর শ্বশুর শাশুড়ি সারা জীবনও কারো বাঁচে না, একদিন আগে আর পরে সবার শ্বশুর শাশুড়ি চলে যাবে, আমরাও আবার শ্বশুর শাশুড়ি হব। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি যতটুকুই করি ততটুকুই হয় হইলো রং, ঠিক আছে? ততটুকুই রং হয়, ততটুকুই মানে কি বলে লোভ দেখানো হয়। আমি যতটুকু করি, আমি জানি না শ্বশুর শাশুড়িকে কীভাবে ভালোবাসতে হয়, শ্বশুর শাশুড়িকে কীভাবে মানে পাশে থাকতে হয়, শ্বশুর শাশুড়িকে কীভাবে সম্মান করতে হয়। আমার মনে হয় কি যে কিছু কিছু মানুষকে আমি দেখি কি মানে শ্বশুর শাশুড়ির উপর অনেক বিলা হইয়া বকা দেয় স্বামীরে, যে তোর মায় মরে না কেন, তোর মায় মরলে আমার শান্তি পাইতাম, তোর মার নিগে আমার কোনো শান্তি নাই, এরকম করে অনেকেই শুনি। মানে এরকম বকা দেয় শ্বশুর শাশুড়ির উপরে বিরক্ত হইয়া। তো মনে হয় তারাই শ্বশুর শাশুড়ির আদর করে। আর আজ পর্যন্ত কখনো পারি নাই শ্বশুর শাশুড়িকে কোনো কিছু বলার জন্য। তো আমি যখন ওই বাড়িতে প্রথম বউ হয়ে আসি, প্রায় তারই মনে হয় বেশি হবে না, 6 মাস বা 1 বছর পরে আমার শাশুড়ির চোখে হইলো মানে চোখ কাটে যা ঢাকায় নিয়ে। তো হঠাৎ করে আমি হইলো আমার স্বামীর সাথে আমি বলতেছিলাম যে মার তো আজকে চোখ অপারেশন করবে, তো তুমি কি জানো? পরে বলতেছে না, চোখ অপারেশন করতে মা গেছে ঢাকায়। হ্যাঁ, তারপরে আমি আমার স্বামীকে বললাম যে তুমি কি জানো? বললো না, আমি জানি না। তো ওইখানে আমার স্বামীকে আমি বলছি যে মার চোখ অপারেশন করতে যা টাকা লাগে ওইখানে টাকাটা পাঠাই দিও, মার চোখটা অপারেশন করবে না। তো আমি না, তখন থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেওয়াটা পছন্দ করি। যখন থেকে বউ হয়ে আসছি তখন থেকেই কিন্তু আমি জানি যে আমার শ্বশুর শাশুড়ি আছে। মানুষ একটা মেয়েকে যখন বিয়ে দেয় তখন কিন্তু তার মানে শ্বশুর শাশুড়িকে দেখেই কিন্তু বিয়ে দেয়। আর আমার মা যেহেতু বিয়ে দিচ্ছে, আমার ভাইয়ের বউ ছিল, ভাইরা ছিল, বিয়ে দিচ্ছে। আমার ভাইরা কেউ ছিল না, ওরকম করে আমার বিয়ে সব কিছু কমপ্লিট হয়েছে। তখন হইলো আমার ভাই আসছিল বিদেশ থেকে, আমার মেজো ভাই মালয়েশিয়া ছিল। তো তখন আমার মেজো ভাই আসছিল, ছোট ভাই সিঙ্গাপুরে ছিল, তারপরে আমার কি বলে আমার বড় ভাই ছিল সৌদি আরবে। মানে আমার মেজো ভাই তখন আমার মানে বিয়ে হবে তার 2-1 সপ্তাহ আগে আসছে। তো যাই হোক, আমাকে তো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ি দেখে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। আর আমার স্বামীর কোনো চাওয়া পাওয়া ছিল না, তার একটাই ছিল যে তার বাবা মাকে যেন আমি দেখে রাখি, তার বাবা মার সাথে যেন আমি ভালো ব্যবহার করি। তো আজও পর্যন্ত আমাকে মানে আপনারা অনেকেই চেনেন, আমার শ্বশুরের সাথে আমি রাগ হয়ে কথা বলি, বা আপনাদের কারো কাছে নাকি বলে রেকর্ডও আছে আমি কথা বলি। আমি জানি না কার মন চাইছে আপনাদের কাছে রেকর্ড পাঠানোর জন্য, যে যে আমাকে মানে আপনাদের কাছে আমার নাকি বলে কিছু আছে যে আমি উগ্র ভাষায় কথা বলি, যে এটা আপনাদের সাথে মানে শেয়ার করছে, যে করছে এই রেকর্ডিংটা যে করছে, সে আমার কখনো ভালো চায় না, সে আমার দুষ্কর্ম। আর যে মনে করেন যে কি বলে আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসি, সেই ভালোবাসাটা চোখে দেখতে পারে না, তার চোখে সমস্যা। আল্লাহ যেন সারা জীবনও তার চোখটাকে যেন আর মানে না করে, ভালো না করে, এই চোখে সমস্যাটা যেন থাইকা যায়। আর যে আমার শ্বশুর শাশুড়িকে আমি নিয়ে কিছু করলেই এটা আমার লোক দেখানো হয়ে যায়, বা এটা মন থেকে ভালোবাসা নেই, এই জিনিসটা হয়ে যায়। আসলে সে কখনো তার ব্যক্তিগত তার নিজের মানুষকে, নিজের মা বাবাকে, নিজের কাছের মানুষকে ভালোবাসতে পারে না। আমি আজকে একটা কমেন্টে দেখলাম, আমাকে বলা হয়েছে আমি নাকি আমার শ্বশুরকে ডাক্তারের কাছে নিয়েছি এটা মানে লোকেরকে দেখানোর জন্য। আচ্ছা, আমি গেছি হইলো মিমের টাকা দেওয়ার জন্য। আমি জানি না আমার শ্বশুরের পায়ে অবস্থা হয়েছে, এটা আমি জানি না, না এটা আমি জানি না। তো আমার শ্বশুরকে আমি দেখা বলার পরে যে আপনার পায়ে এইগুলা কি অবস্থা হয়েছে, ডাক্তার কেন দেখেন না, এটা করার পরে আমার শ্বশুর হলো কান্না করে দিল, মানে অনেক কান্না করলো যে মরা যাইলে যাই আর ডাক্তার দেখাবো না। হ্যাঁ, তো আমার চাচা শ্বশুর আমি বললাম যে আব্বার এই অবস্থা, তাহলে আপনি তো গাড়িতে বাইতে ডাক্তার কাছে নিয়ে যেতে পারেন, ডাক্তার কাছে যান না কে? আমার চাচা শ্বশুর কি বললো, বিষ খাওয়ার 5টা টাকা আছে, তোমার শ্বশুরের কাছে ডাক্তারের কাছে যাইবো, 1টা টাকাও ঘরে নেই, এরকম করে বললো। তো বলার পরে আমি আর কোনো কথা বললাম না।
তারপরে আমি টাকা দিয়ে আইসা পড়বো, আমার শ্বশুরে ডাক দেওয়া হইলাম, কারে দেওয়া যেন ডাক দেওয়া হইলাম, তো সে ডাক দিয়ে নিয়ে আসলো। আমার আরও 2 চাচা শ্বশুর ওইখানে বসা। পরে আমি বললাম যে আব্বা আমার সাথে চলেন, আমি কালকে সকালে আপনারা ডাক্তার দেখাই দিব না, আমার সাথে চলেন। আমাদের ওইখানে 7টা বাজে একটা ডাক্তার বসে। তো ওই ডাক্তার হইলো একটা মেশিনের দ্বারায় তার বুকের ভিতরে ধরে, বুকের ভিতরে ধরলে মানে কোন কোন জায়গায় রোগ আছে বা কোন কোন জায়গায় রোগে অ্যাটাক করছে এই জিনিসগুলো হলো ডাক্তারটা বলতে পারে। তো সেই আমি বলছি, বলার পরে আব্বা বলছে যে, আমি বললাম চলেন, কয় না আমি যাব না, রাত্রে এখন আমি কোনখানে যাবো না, এটা বললো। বলার পরে আমার চাচা শ্বশুরকে বললাম, আমার চাচা শ্বশুরা বললো তাই যাও ওর সাথে যাইয়া তারপরে কালকে ডাক্তার দেখাই এসো। ওরা বললো যে না রাত্রে যাম না। আমি বললাম কি তাই যদি যান সকালবেলা যাইয়েন, আমি ওদের 7টা বাজে স্কুল, তো 7টা থেকে 8টা পর্যন্ত ডাক্তার পাওয়া যায়, আপনি 7টা বাজে যাইয়েন, যাওয়ার পরে আমি হইলো ডাক্তার দেখাই আনুনে। তো আমার শ্বশুর, আমি আবারও তানহা আবু তালারি নিয়ে বের হয়েছি, ওনারা তো আর আমার বাড়ি চেনে না, তো বের হয়েছে। এখন দেখি যে বাজারের কাছে আমার শ্বশুর, চাচা শ্বশুর বৈশা রয়েছে একটা কাঁঠাল নিয়ে, হ্যাঁ একটা কাঁঠাল নিয়ে বৈশা রয়েছে। তো আমার চাচা শ্বশুর আমি ডাক দিলাম, বললো যে তোমার শ্বশুরে নিয়ে আইসি। আমি বললাম তো আব্বারে নিয়ে যান, ওইটা আমার বাড়ি, আমি আবু তালহার তানহারে ডাক্তার দিয়ে আসি, পরীক্ষার হলে দিয়া তারপর আসি। যেহেতু ওদের এবার ছিট করে ফালাইছে, গতবার পরীক্ষা নিছে মানে ছিট ছিল, আর এবার হলো আলাদা আলাদা সিট দিছে, আলাদা আলাদা রুমে আলাদা আলাদা হলে পড়ছে। তো এই জন্য আমি গেছি, যাওয়ার পর ওদের তাড়াতাড়ি দিয়া বাড়িতে আসছি। বাড়িতে আইসা আমার শ্বশুরকে নিয়ে গেছি, যাওয়ার পরে দেখি ডাক্তার ওই জায়গায় বসে নাই, কালকে নাকি অন্য এক জায়গায়, মানে ওদিনকে অন্য এক জায়গায় বসছে। তো ডাক্তার বললো যে আজকে আর আমাকে পাবেন না, আপনি কালকে আসেন, কালকে আসলে পাবেন। তো আমার শ্বশুরকে আমি রান্না বান্না করে খাওয়াইলাম, দুপুরে আমার কাছে থাকলো, থাকার পর রান্না বান্না করে খাওয়াই বিকালবেলা ঠান্ডা হয়েছে তারপরে পাঠাইছি। বলছি যে আব্বা কালকে ডাক্তার, ওইখানে ডাক্তার পাওয়া যাবে, ওই ডাক্তার যদি মানে না করে তাহলে আপনারা আমি হয়তো বা এখান থেকে ঢাকায় নিয়ে যাবো, নয়তো শিবচর নিয়ে যাব। তো ওই ডাক্তার দেখার পরে ডাক্তারে বলছে যে হ্যাঁ রে এই সমস্যা অনুযায়ী ওষুধ দিয়ে দিছি। দেখেন আমি আমার কাছে তার যদি নাই আসতে মন চাইতো সে কিন্তু আসতো না, আর আমার এরকম না আমি তার জোর জবরদস্তি এখানে নিয়ে আসছি। আর আমি কি বলে একটা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, সেই জায়গায় আবারও মানে লোক দেখানো কি হইলো। আর আমি আমার শ্বশুরকে যেহেতু ডাক্তার দেখাইছি, আমি তো আপনাদের কাছে এমন কোনো জিনিস শেয়ার করি নাই যে দেখেন আমার শ্বশুরকে আমি ডাক্তার দেখাইতে নিয়ে আসছি, কেউ ডাক্তার দেখাইলো না, এই সেই তো আমি বলি নাই। বলছি আপনাদের কাছে ডাক্তার দেখানোর জন্য, হ্যাঁ তার তো হাজার হাজার মানুষ আছে, তারাও দেখাইতে পারতো, আমিও তার ছেলের বউ, আমার মনে হয়েছে যে আমি ডাক্তার দেখাবো, এই জন্য আমি আসতে বলছি বা আমি আনছি, ডাক্তার দেখাইছি। দেখেন এখানে কিন্তু মুরব্বী 2জন মানুষ, তাদের যদি আমাকে যদি ভালো না লাগতো তাহলে কিন্তু এই জিনিসটা হয়তো বা বলতো যে কেন যাব।